হ্যালো বন্ধুরা, শুভ দুপুর 12:30 বাজে। আর এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো আজ হচ্ছে বন্ধুরা শনিবার, আর এখন বললামই ঘড়িতে 12:30টার মতো বাজে, আর বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন থেকেই শুরু করলাম ব্লগটা, কারণ প্রচুর কাজ করছিলাম, পরিষ্কার করছিলাম, যার জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি। কারণ কি বলো তো, ওই পরিষ্কারের কাজ থাকলে একদিকে রান্না করছিলাম, তো সেই জন্য আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ব্লগটা শুরু করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে শুরু করলাম, আশা করছি তোমরা সাথে থাকবে। ভালো লাগলে আজকে পুরো ব্লগটা স্কিপ করো না, প্রথমেই বলছি পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, যারা আমার ব্লগ দেখো তারা তো জেনেই থাকবে, এই জানালাটার মধ্যে ছিল আমার ভরপুর সংসার, মানে ওই ডিবে ডাবা মশলাপাতির যা সমস্ত আর কি হয় না, সংসারিক জিনিসপত্র, সেগুলো ছিল সবই। খালি তেলটা এখানটায় রেখেছি, আর এটা চালের টাকিটা আছে, ওটা এইখানেই রেখে দেবো, এখানেই ছিল। তো দেখো, এটা পুরো ক্লিন করেছি, পরিষ্কার একদম করে ফেলেছি। আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম যে এইসব কাজ হচ্ছিল, এইসব এইখানে একদম কি অবস্থা ছিল। তো এই শোকেসটা করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমি গুছিয়ে এখানে যা যা জিনিস ছিল সব এই শোকেসের মধ্যে গুছিয়ে রেখেছি। উপরটাতে দেখো এক্সট্রা যে হাঁড়ি বা প্রেসার কুকার ডেস্কি সবগুলো ওইগুলো রেখেছি এখানে, ডিপে ডাপা মশলাপাতির জায়গায় এক্সট্রা যেগুলো স্টোর করা থাকে। এখানে চালের না, চাল না, তোমার মুড়ি আর মুড়ির ড্রাম আছে, আর এই দুটো বালতির মধ্যে তোমার মুদিখানার সমস্ত জিনিসপত্র আছে, গ্রোসারি সব মানে জিনিসপত্র, আর এখানে এক্সট্রা হাবিজাবিগুলো রেখেছি। তো এইগুলো পরিষ্কার করলাম জানো তো সকাল থেকে, আর রান্নাও করছিলাম। তারপরে মায়ের ফিজিওথেরাপি চলছিল, মা এসে একটুখানি হেল্প করে দিল, তাই আবার বাকিটা করতে পারলাম। তো এই শোকেসটাও করেছি, অনেক দিন ধরে করা হয় না, কি অবস্থা ছিল একদম। কালকে কাঠের কাজ হয়েছে একদম, কি বলবো, এইগুলোতে না ধুলোই ভর্তি ছিল। তো বিফোর ভিডিওটা করা হয়নি, একেবারেই আফটার দেখাচ্ছি, মানে পরিষ্কার করেই, কারণ অত আর মাথায় ছিল না জানো তো। তখন মনে হচ্ছিল কখন আমি পরিষ্কার করব, রাত্রিবেলা ঘুম হয়নি, মানে কখন মনে হচ্ছিল পরিষ্কার করব সকালবেলা উঠে। কালকে কাজে এসেছিলো নন্দাই, মানে মাস্তুতো নন্দাই, ওই কাজটা করেছে, সাথে ননদ এসেছিলো টুম্পা। তো কারেন্ট ছিল না বলে কাজ করতেই পারেনি, তো ওই জন্য আর কি ওরা সেই 12টা, রাত 11:30 পর্যন্ত কাজ করেছে। তারপরে অল্প একটু ঝাঁট দিয়ে রাখা হয়েছিল, আর সকালবেলা এই তো আমি সমস্তটা দেখো, এইখানটা পুরো পা রাখা যাচ্ছিল না, তাও এইখানটা ঝোড় হয়ে আছে। এখানটা বড়মশাই জানে কি করবে না করবে। এখানে দেখো একটা রয়েছে জানালা, এটা আমাদের নিচের ফ্লোরের আর কি জানালা। এখানে একটা আছে ওই চারপাই, এখানে আছে ক্যারাম বোর্ড, ওখানে আছে মায়ের কি বলে ওই হুইল চেয়ার, এসবগুলো আছে। আর এটাতে দেখো বড় ছেলের বই খাতা রেখে একদম কভার করে রেখেছে। এই হচ্ছে ব্যাপার। আসলে আমাদের বাঙালিদের যতই জায়গা থাকুক না কেন, জায়গা আর কুলোয় না। এখানে আছে ছোট ছেলের বইপত্র। তো কালকে ননদার নন্দাই এখানেই শুয়েছিল, কারণ ওরা ভোর ভোর উঠবে বলে বললো আমরা বাইরেই শোবো, ওরা বাইরেই শুয়েছিল। আজকে কখন উঠে ওরা চলে গেছে আমরা জানি না, আমরা ঘুম থেকে ওঠার আগে ওরা বাড়ি চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আপডেট তোমাদেরকে দিলাম। দেখো প্রচুর গরম হচ্ছিল সকাল থেকে, তারপর এই যে বৃষ্টিটা একটু শুরু হতে একটু স্বস্তি পেলাম। উফ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মাথা খারাপ হয়ে গেছে আজকে, এত গরম হচ্ছিল। এখন আমার কাজ বাকি জানো, ওই দেখো বালতি মুছামুছি করব, বুঝতে পারছো কতটা আজকে হয়েছে। সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। এখানে আলু আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে, সেগুলোকে ঢেলে সুন্দর করে গুছিয়ে রেখেছি, এই যে, ঠিক আছে। আর এখানে আমাদের রান্নাবান্না আছে, ভাতটা একদম ভোর ভোর হয়ে গেছে। আর এখানে হয়েছে পটল আলুর তরকারি, আমি বসিয়েছিলাম, মা এসে কমপ্লিট করেছে, মাকে বললাম একটু করে দিতে, নাহলে আমি ওদিকটা করতে পারবো না। এখানে আছে মুগের ডাল, এখানে আছে অল্প করে একটু ঢ্যাঁড়স ঝাল, আর এখানে আছে গোল গোল করে আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু, ঠিক আছে। আর এখন সব জানালা আমাদের ব্লক, সব গুছিয়ে মুছে পরিষ্কার করে রোজই রাখি। তো চলো এবার মোছামুছির কাজটা কমপ্লিট করে ফেলি, সাথে থাকো বন্ধুরা।
একটা শর্ট ভিডিও বানালাম পেয়ারা মাখা। তো শর্ট ভিডিওটা তোমরা দেখে নিও কেমন করে আমি পেয়ারা মাখাটা করেছি। তো বন্ধুরা চলো পেয়ারা মাখাটা নিয়ে বড়মশাইয়ের কাছে যাচ্ছি, দেখবো ওর রিয়াকশানটা কেমন পেয়ারা মাখাটা খেয়ে। সত্যি মন ভরে গেল, মুখটা যেন ছেড়ে গেল। তো বন্ধুরা এবার আমি আমার বড়মশাইয়ের রিয়াকশান নেবো। এই দেখো পেয়ারা মাখা, খেয়ে বলো। বাবু ওঠ, দুটো অন্তত টেস্ট কর, তারপর বলবি। বলো। ফাটাফাটি, সত্যি খুব সুন্দর হয়েছে না? ফাটাফাটি ক্যামেরায় বলছি বলে না, ভালো হয়েছে একদম। একটু নাড়িয়ে না, লেবু রসটা দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জামা কাপড়ের ঢাল পড়ে আছে, এখন পারবো না, এখন একটু রেস্ট করব, ভিডিও এডিটিংয়ের কাজ আছে করব। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।